শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। অনেকদিন পর কোনো ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি, তাই না? তো যারা আমাকে রেগুলার ফলো করেন তারা নিশ্চয়ই জেনেছেন যে আমি রিসেন্টলি কিডনি ইনফেকশনে আক্রান্ত হয়েছিলাম এবং হসপিটালেও ছিলাম অনেক দিন ধরে। বাট এখন আগের চেয়ে বেটার ফিল করছি, স্টিল রিকভারিং প্রসেসে আছি। আগের চেয়ে বেটার ফিল করছি, তাই ভিডিও তৈরি করা শুরু করে দিয়েছি। এত লম্বা পজ হয়তোবা আমার 10 বছরের মানে ইউটিউবিং লাইফে হয়তোবা এত লম্বা পজ আমি কখনোই দেইনি। তো টিচিংটা হচ্ছে প্যাশনের জন্য আবারও ফিরে আসা। তো যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, নিশ্চয়ই অলরেডি ভিডিও টাইটেল থেকে বুঝে নিয়েছেন, রিয়্যাক্ট অ্যাপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আগে আপনারা রিয়্যাক্ট অ্যাপ যে প্রসেসে তৈরি করতেন, এখন তো ডকুমেন্টেশনে রিয়্যাক্টের অফিসিয়াল ডকুমেন্টেশনে চেঞ্জ এসেছে। তো সেটার সাথে কিভাবে অ্যাডজাস্ট করে নেবেন সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে যেই বিষয়টা বলে নেই, এখানে আমার রিয়্যাক্টের যে প্লেলিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, রিয়্যাক্টের এই প্লেলিস্টটা আমি বিগিনার টু অ্যাডভান্স লেভেলের জন্য তৈরি করেছি, অর্থাৎ আপনি কিছু না জেনে এখান থেকে শুরু করতে পারবেন। তবে মূল বিষয়টা হচ্ছে রিয়্যাক্টের শুরু করার আগে React.js অর্থাৎ রিয়্যাক্ট জাভাস্ক্রিপ্ট শুরু করার আগে জাভাস্ক্রিপ্ট আপনাকে অবশ্যই জানতে হবে, এবং সেই জন্য আমি একটি প্লেলিস্ট তৈরি করে রেখেছি যেটাও কিনা বিগিনার টু অ্যাডভান্স। তো সেই প্লেলিস্টের 2 নম্বর ভিডিও, 1 নম্বর ভিডিও এখনও তৈরি করিনি, অনেক বছর হয়ে গেছে, দরকারও নেই। 2 নম্বর ভিডিও থেকে শুরু করবেন এবং এইখানে একেবারে বিগিনার টু অ্যাডভান্স যা যা জানার দরকার আপনার React.js এর জন্য সব কিছু আমি মোটামুটি এখানে আলোচনা করেছি। তো মেকশিওর প্রথমে জাভাস্ক্রিপ্টের ভিডিওগুলো দেখে নেবেন, দেন React.js এ চলে আসবেন। React.js এর এই প্লেলিস্টটা খুবই ইন্টারেস্টিং, কারণ যেহেতু আমি মার্নস্টেক নিয়ে ফিনল্যান্ডের এই একটি কোম্পানিতে জব করছি এবং স্টুডেন্টদেরকে এখানে ট্রেন করছি, তাদেরকে জব পেতে সাহায্য করছি কন্টিনিউয়াসলি। তো রিয়্যাক্ট আমার জন্য এমন একটা ফিল্ড যেটার সাথে আমার প্রতিদিনই কাজ করতে হয় অলমোস্ট। তো সেই ধারণা থেকেই আমি এখানে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি যে রিয়্যাক্ট অ্যাপ, প্রথমেই আমি এখানে হয়তোবা 3 নম্বর ভিডিও টিউটোরিয়াল বা 3 নম্বর ভিডিও টিউটোরিয়ালে কীভাবে রিয়্যাক্ট অ্যাপ তৈরি করতে হয় সেটা দেখিয়েছি। বাট সেই জায়গায় এবার পরিবর্তন আসবে, যেহেতু রিয়্যাক্ট অ্যাপ অলরেডি ডকুমেন্টেশনে চেঞ্জ এসেছে। তো সেই ডকুমেন্টেশনে চলে যাচ্ছি, যেটার কথা অনেকবার এখানে বলে নিচ্ছি। রিয়্যাক্ট দিয়ে সার্চ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, এবং এখানে react.dev সেই ওয়েবসাইটে চলে যাচ্ছি। প্রথমে লার্ন রিয়্যাক্ট, আমরা রিয়্যাক্ট শিখতে চাচ্ছি, এই জায়গায় চলে আসলাম। কুইক স্টার্টে দিয়ে কী পরিবর্তন বা ভেরি কুইকলি সব কিছু শিখতে পারবেন হয়তোবা, বাট আমি সেই প্রসেসে যাচ্ছি না, কারণ আমার প্রত্যেকটি ভিডিওতেই আমি অনেক ইন ডিটেলসে আলোচনা করেছি। তো মেইন কথা ইনস্টলেশন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। স্টার্ট এ নিউ রিয়্যাক্ট প্রজেক্ট, সেটাতে যাচ্ছি। তো আগে আমরা ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ অর্থাৎ CR এর মাধ্যমে আমরা কী করতাম, রিয়্যাক্ট অ্যাপ তৈরি করতাম। বাট এবার এখানে ফ্রেমওয়ার্ক চলে এসেছে, দেখতে পাচ্ছেন প্রোডাকশন লেভেলের ফ্রেমওয়ার্ক চলে এসেছে। Next.js এর সাহায্যে আমরা কী করতে পারবো, রিয়্যাক্ট অ্যাপ তৈরি করতে পারবো। তো আমি আসলে এই বিষয়ে যাচ্ছি না, Next.js এর বিষয়ে এখানে আলোচনা করার কোনো ইচ্ছে নেই আমার, যেটা নিয়ে পরবর্তীতে হয়তো বা ইন ডিটেলস আলোচনা করব। এ পর্যায়ে আপনারা জাস্ট রিয়্যাক্ট শিখবেন। রিয়্যাক্ট শেখার সময় জাস্ট একটা রিয়্যাক্ট অ্যাপ তৈরি করবেন, অ্যান্ড দেন রিয়্যাক্টের বিভিন্ন ফান্ডামেন্টাল বিষয়গুলো সম্পর্কে আপনারা এই প্লেলিস্ট থেকে শিখবেন। প্রথম কাজ হচ্ছে জাস্ট একটা রিয়্যাক্ট অ্যাপ তৈরি করে নেওয়া, সেটা এখন যেটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে তৈরি করা যায় সেটা আমরা ফলো করব। একটা রিয়্যাক্ট অ্যাপ তৈরি করে দেন বিভিন্ন ফিচারের সাথে আমরা পরিচয় হওয়ার চেষ্টা করব। ফাংশনাল কম্পোনেন্ট কি, ক্লাস কম্পোনেন্ট কি, দেন প্রপসের বিষয়টা কোথা থেকে আসবে, কীভাবে কম্পোনেন্ট ম্যাপিং করতে হয়, ইউজ স্টেট, ইউজ এফেক্ট, এই হুকগুলো সম্পর্কে আমরা জানবো। এখানে বিভিন্ন অ্যাসাইনমেন্ট আমি তৈরি করে রেখেছি আপনাদের জন্য, অর্থাৎ শুধু শিখবেন না, আপনার শেখাটাকে এখানে টেস্টিংও করবেন, সেই ব্যবস্থাও আমি রেখেছি। কীভাবে ইভেন্ট হ্যান্ডেলিং করতে হয়, ফর্মেট ডাটা কীভাবে রিসিভ করতে হয়, অ্যান্ড দেন বিভিন্ন প্রজেক্টও আমি এখানে তৈরি করে দিচ্ছি। অ্যাটলিস্ট 3টা বা 4টার মতো প্রজেক্টও রয়েছে এখানে। স্টেট কীভাবে রিয়্যাক্টে ম্যানেজ করতে হয়, অর্থাৎ আমি আপনাদের এখানে রিডাক্স টুল কিট সম্পর্কে ধারণা দিয়েছি। দেন রিয়্যাক্ট এবং টাইপস্ক্রিপ্ট কীভাবে ব্যবহার করতে হয়। সো এই প্লেলিস্টটা আসলে খুবই একটা বেস্ট প্লেলিস্ট বলবো, অনেক পরিশ্রম করেছি। চাইলে এই প্লেলিস্টটা হয়তো বা আমি কোনো একটা পেইড ওয়েবসাইটে আমি এটা ড্রপ করতে পারতাম এবং এখান থেকে অনেক ইনকাম করতে পারতাম, বাট গত 10 বছরে যেমনটা বলে এসেছি যে আমি রেগুলার চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য ফ্রি কন্টেন্ট তৈরি করার, এবং প্রায় সেই জন্য 2000-এর উপর ভিডিও করতে পেরেছি। এবং এই জার্নিটা আমি অলওয়েজ রাখবো, যেটা আমি প্রমিস করেছিলাম যে যতদিন সম্ভব আমি ফ্রিতে কন্টেন্ট তৈরি করে যাব, এবং যদি না আমার বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন হয়, সেই লেভেলে যদি না পৌঁছে যাই, ডেফিনেটলি এটা এরকমই থাকবে। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের সেবা দেয়া। তো চলুন এবার শুরু করি। রিয়্যাক্ট অ্যাপটা তৈরি করে নেই ভেরি কুইকলি। এখানে অনেক ধরনের ফ্রেমওয়ার্ক রয়েছে, আমরা রিয়্যাক্ট অ্যাপ জাস্ট তৈরি করব অ্যান্ড দেন শেখা শুরু করব। সো তৈরির জন্য শুরুতেই যদি আমার এত ডিফিকাল্ট প্রসেসে যেতে হয়, সেটা আমরা যাব না। আমরা এখানে কোনো ফ্রেমওয়ার্কের সাহায্য নেব না, আমরা ফ্রেমওয়ার্ক ছাড়া আমরা রিয়্যাক্ট অ্যাপ তৈরি করতে যাচ্ছি, এবং এখানে অনেক কিছু রয়েছে, পড়ে নিতে পারেন। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যে দুটা রয়েছে দেখতে পাচ্ছেন, বিট এবং পার্সেল। আমি এখানে বিট ব্যবহার করে আপনাদের দেখাবো কীভাবে অ্যাপটি রিয়্যাক্ট অ্যাপ তৈরি করতে হয়। তো চলুন সেই কাজটা করি। আমি এখানে ক্লিক দিয়ে দিলাম,
গেট স্টার্টেড দিলাম, শুরু করতে যাচ্ছি, এবং এইখানে ডকুমেন্টেশন রয়েছে তাদের যে কীভাবে একটি রিঅ্যাক্ট অ্যাপ তৈরি করতে বা কীভাবে বিট প্রজেক্ট তৈরি করতে হয়। তো চলুন আমরা বিট প্রজেক্ট করব এবং এইখান থেকে এটা কপি করে নিচ্ছি। আমি আমার কম্পিউটারে টার্মিনাল ওপেন করে নেব। সো এখান থেকে একটু সময় নিচ্ছি, টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। আমার আসলে উইন্ডো যেহেতু দুইটা ওপেন করা, সো টার্মিনালটা আমি সেই উইন্ডো থেকে ওপেন করে নিচ্ছি, একটু সময় নিয়ে নিলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন টার্মিনালটা ওপেন করা হয়ে গেছে। এবার চলুন এই টার্মিনালে যে কাজ করছি, আমি প্রথমে ডকুমেন্টস ফোল্ডারে চলে যাব। আপনারা আসলে যে কোনো ফোল্ডারে বিট প্রজেক্ট তৈরি করতে পারবেন। তো চলুন আমি ডকুমেন্টস ফোল্ডারে চলে যাই এবং সেই জায়গায় আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। এখানে কি রয়েছে, npm create bit at latest রয়েছে। লক্ষ্য রাখবেন Node.js অবশ্যই ডাউনলোড এবং ইনস্টল করা থাকা লাগবে, আদারওয়াইজ এখানে npm কাজ করবে না। সো npm এর সাহায্যে আমি একটি বিট প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি। প্রজেক্টের নাম এবার আমি চেঞ্জ করে ধরা যাক, এখানে ব্লগ প্রজেক্ট দিচ্ছি, ব্লগ প্রজেক্ট রিঅ্যাক্ট, যে কোনো কিছু নাম দিতে পারেন। এবং সাথে সাথে এবার কোন ফ্রেমওয়ার্ক ইউজ করবেন সেটা এখানে জিজ্ঞেস করছে। আপনি চাইলে একটি বিট প্রজেক্ট ভ্যানিলা দিয়ে তৈরি করতে পারবেন, ভিউ দিয়ে, রিঅ্যাক্ট দিয়ে, এখানে লিড দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে। তো আমরা কি করব, রিঅ্যাক্ট ব্যবহার করে একটি প্রজেক্ট তৈরি করব। সো এখান থেকে আমাদের রিঅ্যাক্টটা চুজ করে নিতে হবে। বিট এখানে আসলে যে কাজটা করছে, অনেক কিছু রেডিমেড আমাদের জন্য তৈরি করে রাখবে, যেটার সাহায্যে আমরা বেস্ট প্র্যাকটিস ফলো করতে পারবো, খুব ফাস্ট আমাদের যে রিঅ্যাক্ট অ্যাপ রয়েছে সেটাকে রান করতে পারবো, অনেক কিছু রেডিমেড থাকবে সেই জায়গায়। তো এখানে রিঅ্যাক্ট অ্যাপে আপনি টাইপস্ক্রিপ্ট ব্যবহার করতে চাচ্ছেন না জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে চাচ্ছেন সেটা বলে দিতে পারেন। নর্মালি আমি টাইপস্ক্রিপ্ট ব্যবহার করি, বাট যেহেতু আপনারা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে যা শুরু করছেন রিঅ্যাক্ট অ্যাপ শেখা, সেই জন্য আমি রেকমেন্ড করবো জাভাস্ক্রিপ্টে এখান থেকে এটা চুজ করে নেওয়া। অ্যান্ড দেন বাদ বাকি প্রসেসগুলো এখানে বলে দেওয়া আছে, অলরেডি ডান দেখাচ্ছে। আপনাকে প্রথমে কি করতে হবে, যে প্রজেক্ট ফোল্ডারের নাম দিয়েছেন সেই জায়গায় চেঞ্জ করতে হবে, সেই জায়গায় যেতে হবে। তো আমি এখানে যেটা তৈরি করেছিলাম ব্লগ, দেখতে পাচ্ছেন ব্লগ প্রজেক্ট রিঅ্যাক্ট, সেই জায়গায় চলে যাচ্ছি এবং সেটা আমার ভিজুয়ালস তৈরি করে আমি ওপেন করে নিচ্ছি। তো চলুন আমরা ওপেন করে নিই এবং দেখে নিই সেখানে কী কী রেডিমেড আমাদের জন্য রয়েছে। বাট এখানে কিছু ইনস্ট্রাকশন এখনও বাকি, আমাদের npmটাকে ইনস্টল করে নিতে হবে অ্যান্ড রান করার জন্য npm run dev দিতে হবে। তো সেই বিষয়ে যাচ্ছি একটু পরে। আমি এখানে এটা একটু বড় করে নিচ্ছি এবং দেন প্রজেক্টের স্ট্রাকচারের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। তো চলুন দেখে নিই এখানে কী কী রয়েছে। প্রথমে যে কাজটা করবো, আমি এখান থেকে টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। টার্মিনাল ওপেন করা হয়ে গেল, একটু বড় করে নিই যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। ফাইন, তো এখানে দেখতে পাচ্ছেন সোর্স ফোল্ডার রয়েছে, পাবলিক ফোল্ডার রয়েছে এবং কিছু ফাইলস রয়েছে। প্রথমে যে ফাইলটা বিটের কনফিগারেশন ফাইল, যেটা সম্পর্কে জানার কোনো দরকার নেই এই মুহূর্তে আপনাদের। প্যাকেজ.json, যেখানে কিনা আমরা কি কি প্যাকেজ ব্যবহার করব তার এইখানে একটা কি থাকবে, এখানে একটা লিস্টিং থাকবে। সো আমাদের প্রজেক্টটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইল বলতে পারেন এটা। এইখানে অলরেডি আমাদের এই প্রজেক্টটা কিসের উপর নির্ভরশীল সেটা এখানে দেওয়া আছে, রিঅ্যাক্টের উপর নির্ভরশীল, রিঅ্যাক্ট ডমের উপর নির্ভরশীল। বাট এই প্যাকেজগুলোর নাম এখানে দেওয়া আছে, কিন্তু সেই প্যাকেজের বিবরণী বা সেই প্যাকেজ কাদের উপর নির্ভরশীল তারা কিন্তু এখানে ডাউনলোড করা নেই। অর্থাৎ নাম রয়েছে কিন্তু তাদের সব কিছু A to Z কিন্তু এখনও আমার এইখানে চলে আসেনি, যার জন্য আমি চাইলেও এই প্রজেক্টটা রান করতে পারবো না। শুধু নাম এসেছে কিন্তু তাদের যে বডিটা সেটা কিন্তু এখনও আসেনি। তো সেই জন্য যে কাজটা করতে হবে, npm ইনস্টল করতে হবে। এবং এই npm ইনস্টল আমি এখানে যদি পেস্ট করে দিই, এন্টারে চাপ দিই, সাথে সাথে দেখবেন এখানে একটা নোড মডিউলস ফোল্ডার চলে আসবে। অর্থাৎ এই যে নামগুলো যেগুলো দেখছেন তারা কাদের উপর নির্ভরশীল, তারা কিভাবে তৈরি, সব কিছুর ডিটেলস চলে আসবে সেই নোড মডিউলস ফোল্ডারের মধ্যে। অ্যান্ড দেন আমরা এখানে আর কি কি দেখতে পাচ্ছি, কিছু ডেভেলপমেন্টের ডিপেন্ডেন্সি রয়েছে। যখন আমরা এই রিঅ্যাক্ট অ্যাপ নিয়ে কাজ করছি, তৈরি করছি, সেই ডেভেলপমেন্টের সময় এই প্যাকেজগুলো রয়েছে। ESLint রয়েছে, যেটা কিনা লিন্টিংয়ে সাহায্য করবে। যারা আমার জাভাস্ক্রিপ্টের ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন ESLint সম্পর্কে, আমি সেখানে বিস্তারিত ধারণা দিয়েছি। তো এছাড়াও এখানে অনেক রয়েছে, বিটও রয়েছে ডেভেলপমেন্টের জন্য, সেগুলো আমাদের আর জানার দরকার নেই এখানে। দেন এবার তো এই প্রজেক্টটা কি হলো, আমাদের রেডি হয়ে গেল। এবার আমরা কি করতে পারবো, রান করতে পারবো। প্রজেক্টটা রান করার জন্য কি করতে হবে, এখানে লেখা আছে npm run dev। তো এটা আসলে কেন npm run আমাকে কেন দিতে হবে, আপনি যদি প্যাকেজ.json ফাইলের দিকে তাকান, অনেক কিছু রয়েছে। এই প্রজেক্টের নাম রয়েছে, ভার্সন নাম্বার রয়েছে, টাইপ মডিউল রয়েছে, এখানে কমন জাভাস্ক্রিপ্ট বা মডিউলার জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারেন এইখানে চাইলে। দেন স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা আমরা রান করতে চাচ্ছি, কোন স্ক্রিপ্টটা রান করতে চাচ্ছি, এই ডেভ স্ক্রিপ্টটাকে। সো সেই জন্য আমাকে বলতে হবে npm run দেন কোন একটা স্ক্রিপ্টের নাম। তো আমি যদি এখানে npm run ড্যাব দিয়ে থাকি, সেক্ষেত্রে আমার এই প্রজেক্টটা কি হয়ে যাবে, রান হয়ে যাবে। এবং অলরেডি এটা রান হয়ে গেছে। এটা বলছে যে এই যে লোকাল হোস্ট দেখতে পাচ্ছেন 5000 সামথিংয়ে এটা রান হয়েছে। তো আমি এটা ওপেন করে নিচ্ছি। আমি যদি এটাকে একটু এদিকে সরিয়ে নিয়ে আসি তাহলে হয়তো দেখতে সুবিধা হবে আপনাদের। 5173তে রান হচ্ছে দেখতে পাচ্ছেন। তো চলুন সেই জায়গায় চলে যাই।
এবং দেখতে পাচ্ছেন আমাদের একটা রেডিমেড অ্যাপ তৈরি করা ছিল, তারা তৈরি করে রেখেছে, সেটাই কিন্তু এখানে রান হচ্ছে। তো এটা কিভাবে হচ্ছে সেটা আবার আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। অবশ্যই ইন ডিটেলস আপনারা এখানে শিখবেন এই সিরিজ থেকে। আপনারা জাস্ট এখান থেকে শিখছেন কীভাবে একটি রিয়্যাক্ট অ্যাপ তৈরি করতে হয়, নতুন যে পদ্ধতি সেটার জন্যই আমরা রেডি হচ্ছি। যদিও এখনও পর্যন্ত Next.js আমরা শুরু করিনি, সেটা এই মুহূর্তে দরকার নেই, কারণ আপনি যখন শেখাটা শুরু করছেন তখন হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়েতে কীভাবে সিম্পলি একটা রিয়্যাক্ট অ্যাপ তৈরি করা যায়। দেন রিয়্যাক্ট অ্যাপের ফান্ডামেন্টাল অ্যাডভান্স বিষয়গুলো শেখার পর এবার আপনি Next.js ফ্রেমওয়ার্ক ব্যবহার করুন, তাতে কোনো সমস্যা নেই। তো চলুন এবার আমরা যে কাজটা করব, আমরা দেখব যে এটা কিভাবে রান হচ্ছে। প্রথমেই অলরেডি আমরা প্যাকেজ.json নিয়ে কথাবার্তা শেষ করেছি। প্যাকেজ.log.json এই দুইটা ফাইলই হচ্ছে প্যাকেজ রিলেটেড, এখানে সেইগুলো সম্পর্কে আর দরকার নেই জানার। index.html একটি মাত্র HTML ফাইল দেখতে পাচ্ছি আমাদের এইখানে, এবং এই HTML ফাইলে কি হচ্ছে একটি ডিভ রয়েছে, এবং এই ডিভটাই মূলত আমাদের পুরো অ্যাপটা রান হবে এই ডিভের মধ্যে। কিভাবে সেটা হচ্ছে, এই ডিভের একটি আইডি রয়েছে, সেটার দিকে লক্ষ্য রাখবেন। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইল সেটাতে আমি যাচ্ছি, যেটা কিনা main.jsx ফাইল। এই ফাইল একটি জাভাস্ক্রিপ্ট ফাইল, যেখান থেকে আমরা কি করছি লক্ষ্য রাখবেন, document.getElementById দিয়ে রুটটাকে, অর্থাৎ একটু আগে যে index.html ফাইল দেখেছিলেন সেখানে যে ডিবের আইডি ছিল রুট, সেটাকে আমরা অ্যাক্সেস করছি, এখানে কানেক্ট করছি। এবং কানেক্ট করে কি করছি, পুরো অ্যাপে যা যা সব কিছু দেখাবো সেটা মূলত সেই ডিবের মধ্যে দেখাবো আমরা। তো এই main.jsx আবার কাকে লোড করছে, অ্যাপ নামক একটি কম্পোনেন্ট বা একটি ফাইল, যেটা যদি এই মুহূর্তে বলতে চাই, আপনারা যারা এখনও কম্পোনেন্ট সম্পর্কে জানেন না, বাট একটি ফাংশন যদি বলে থাকি তাহলে হয়তো ইজি হবে, এই অ্যাপটাকে লোড করছে। এবং অ্যাপ.জাভাস্ক্রিপ্টে যদি যাই, এখানে অনেক কিছু রয়েছে, এবং এখানে যা যা রয়েছে তাই কিন্তু আপনারা এখানে আউটপুট হিসেবে দেখতে পেয়েছিলেন। তো এগুলো সম্পর্কে, ফাংশনাল কম্পোনেন্ট সম্পর্কে অনেক কিছু শিখবেন। এই মুহূর্তে আপনাদের বোঝানোর জন্য আমি এটাকে আরেকটু ছোটো করে নিচ্ছি, এবং এখানে যা যা রয়েছে আমি কি করছি সেগুলো সরিয়ে নিচ্ছি। জাস্ট হয়তো আমি এখানে এই ডিপটা রেখে দিচ্ছি, এটারও দরকার নেই, আমি এখান থেকে এগুলো সরিয়ে নিচ্ছি, H1 সরিয়ে নিচ্ছি, এগুলো সব এখান থেকে সরিয়ে নিলাম, জাস্ট এই ডিপটা রেখে দিচ্ছি, এবং এখানে বলে দিচ্ছি হ্যালো, বা এখানে চাইলে H1ও দিতে পারি, ডিবের পরিবর্তে H1 দিলাম, সেভ করে নিচ্ছি। সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আউটপুটে কিন্তু পরিবর্তন চলে এসেছে। দেন পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আপনারা অনেক কিছু শিখতে যাচ্ছেন, এখানে কি কি করছি সেইগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানবেন। কিছু CSS ফাইল রয়েছে যেগুলো কিনা আমাদের কি করবে, ডিজাইনিং করতে সাহায্য করবে। তো এই CSS ফাইলটা, app.css ফাইলটা এখানে এই অ্যাপ ফাইলের সাথে বা অ্যাপ কম্পোনেন্টের সাথে লিঙ্ক করা আছে, এবং এখানে index.css যে ফাইলটা রয়েছে সেটা main.jsx বা জাভাস্ক্রিপ্ট XML ফাইলের সাথে এখানে লিঙ্ক করা রয়েছে। তো এখানে আপনারা চাইলে JS ব্যবহার করতে পারেন, জাভাস্ক্রিপ্ট এক্সটেনশন বা জাভাস্ক্রিপ্ট XML এক্সটেনশন। যেহেতু আমরা এখানে যা JSX ব্যবহার করব, এবং JSX কি সেই সম্পর্কে অবশ্যই পরবর্তীতে অনেক কিছু বিস্তারিত আসছে, তো সেগুলো অনেক কিছুই জানতে পারবেন। এই ক্ষেত্রে জাস্ট এতটুকু জানার দরকার, চাইলে আমরা এক্সটেনশন হিসেবে JS জাভাস্ক্রিপ্ট অথবা JSX ব্যবহার করতে পারবো, JSX ব্যবহার করতে পারবো। ফাইন, অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি এখানে ESLint রিলেটেড কিছু ফাইল রয়েছে, যেটা কিনা লিঙ্কিংয়ের কাজে সাহায্য করে, অলরেডি আপনারা জেনে থাকবেন সেটা যারা জাভাস্ক্রিপ্টের সিরিজ দেখে এসেছেন। গিট ইগনোরের কাজ, সেটাও যারা আমার গিটহাবের সিরিজ দেখেছেন ডেফিনেটলি জানার কথা। যখনই আমরা এই প্রজেক্টটাকে গিটহাবে পুশ করব, আমরা চাই না যে এখানে সিক্রেট ফাইল যেগুলো রয়েছে, অথবা যে ফাইলগুলো আসলে দরকার নেই, বড় ফাইল যেমন নোড মডিউলস অনেক বড় একটা ফাইল, এটা আপনি চাইবেন না, এখানে অনেক হাজার হাজার ফাইল রয়েছে, আপনি চাইবেন না যে এটা গিটহাবে পুশ করতে। তাই গিট ইগনোরে এইটার নাম অলরেডি দেওয়া আছে, অর্থাৎ আমি যখন গিটে পুশ করব এই ফোল্ডারটাকে কি করো, ইগনোর করো, সেটা বলে দিচ্ছি। এবং এখানে আরও অনেক কিছুই দেখতে পাচ্ছেন, এখানে যে ESLint-এর ফাইলগুলো রয়েছে, বা এখানে DS স্টোর যেগুলো রয়েছে, BS কোডের এক্সটেনশন বা BS কোড রিলেটেড ফোল্ডার, সেগুলোকে ইগনোর করবে। অনেক কিছু এখানে দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন, বাট সেটা এই মুহূর্তে এত বেশি ইম্পর্টেন্ট নেই। এখানে তারা এখানে বিগিনার টাইপের যা সেট আপ করা দরকার আমাদের জন্য করে দিয়েছে বিট। অ্যান্ড দেন অ্যাসেট ফোল্ডারে আপনি হয়তো বা ইমেজ, অডিও, ভিডিও সেগুলো রাখতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি পাবলিক ফোল্ডার রয়েছে। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ফোল্ডারটাই যদি বলতে হয় সোর্স ফোল্ডার, যেখানে আপনি মূলত কাজগুলো করবেন রিয়্যাক্ট রিলেটেড। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে লক্ষ্য রাখবেন, এখানে আমি যে এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে কেন, যে অলরেডি আমার যে ভিডিও রয়েছিল 3 নাম্বার, এখানে যে ভিডিওটা ফার্স্ট রিয়্যাক্ট অ্যাপ, কীভাবে আপনার নতুন রিয়্যাক্ট অ্যাপ তৈরি করবেন। তো সেই ভিডিওটা যখন আমি তৈরি করেছিলাম, আমি CRA ব্যবহার করেছিলাম, অর্থাৎ ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ ব্যবহার করে কীভাবে অ্যাপ তৈরি করতে হয়। এবার সেই ভিডিওটা এখান থেকে আমি রিপ্লেস করে দেবো ডেফিনেটলি, এটা বিটের সাহায্যে যেহেতু করছি, আমরা রিয়্যাক্ট অ্যাপ তৈরি করছি, সেটা এখানে বসে দেবো। অ্যান্ড পরবর্তীতে সিরিয়াল অনুযায়ী আপনার প্রত্যেকটা বিষয় ফলো করে যাবেন। বাট যখনই রিয়্যাক্ট অ্যাপ তৈরি করার প্রয়োজন হবে, এই যে প্রসিজিওরটা আমি বললাম সেটা ফলো করবেন। npm create দেন বিট অ্যাট লেটেস্ট, এই জিনিসটা ব্যবহার করে রিয়্যাক্ট অ্যাপ তৈরি করবেন। তো আশা করি এতটুকু নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন। এবার প্র্যাকটিস করতে থাকুন, এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে করে রেগুলারলি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।